রে পারস্যের মালিক জেনে নাও, আমার বিশ্ব নবীজি সুসংবাদ দিয়েছে, যেই ব্যক্তি কালিমা পড়ে মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সে ৭২টা হুর তাকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে তোমার কন্যা বেশি নাকি আমার এই হুরগুলা বেশি? পারস্যের মালিক বললেন, আমি এক্সচেঞ্জ কথা পছন্দ করি না, তুমি কালিমা ছাড়বা কিনা বলো, যদি কালিমা ছেড়ে দাও আমার পারস্যের মালিক তোমাকে আমি বানায় দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়া বলে, রে পারস্যের মালিক, কালিমা নিয়ে ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করা যায় সর্বনিম্ন একজন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। পারস্যের মালিক কিছুতেই কাজ হচ্ছে না। কাজ না হওয়ার পর এবার বললেন, ঠিক আছে এদেরকে আবার বেঁধে রাখো। আবার বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পর আরবের মরুভূমিতে রোদ্রে, এখন বর্তমান আমাদের দেশে যে রোদ হচ্ছে, দিনের বেলা কতবার পানি খেতে হয়, শরীরে ঘামাচি উঠতে উঠতে শরীর জার কাটা হয়ে গেছে। আর আরবের মরুভূমিতে এত পরিমাণ রৌদ্র ছিল, এত পরিমাণ সূর্যের তাপ ছিল, বালুগুলি পর্যন্ত উত্তপ্ত হয়ে যেত, পায়ের মধ্যে ঠোসকা পড়ে যেত। আরবের বালুর মরুভূমিতে যখন এই 17 জন সাহাবীকে বেঁধে রাখা হলো, 17 জন সাহাবীকে বেঁধে রাখার পর এবার বলতেছে, ওদেরকে পানি দাও। পানি দিও না, পানির পরিবর্তে মদ দাও, আর খানার পরিবর্তে শুকরের গোশত দাও। ওরা কালিমা যদি না ভুলে রে, ক্ষুধার চোটে শুকরের গোশত খাবে, মদ খাবে, মদ খাওয়ার সাথে সাথে তাদের ঈমান ছারখার হয়ে যাবে। শুকরের গোশত খাবে, তাদের ঈমান ছারখার হয়ে যাবে। এভাবে যখন বেঁধে রাখার পর আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আবার যখন শুকরের গোশত সুন্দর করে ময় মশলা দিয়ে যখন ভুনা করে সামনে নিয়ে আসছে, সমস্ত সাহাবীগণ মনে মনে ভাবতেছে, এবার মনে হয় আমাদের জন্য খানা চলে এসেছে। যেই ডক্টর পরীক্ষা নিরীক্ষা করতেছে তাদের শরীরের অবস্থা, কতদিন পর্যন্ত অনাহারি থাকলে মারা যাবে, কতদিন পর্যন্ত অনাহারি থাকলে মারা যাবে না, ডাক্তার এই দিক নির্দেশনা দেয়, আর এটার উপরে করে জুলুম অত্যাচার করে। আমরা কি এরকম জুলুমের শিকার হয়েছি কেউ? মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যখন এরকম করে শুকরের গোশত যখন প্লেটে করে নিয়ে আসা হয়েছে, মদ যখন নিয়ে আসা হয়েছে, তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়া বলে, রে 16 জন ভাই আমার, কালিমার জন্য জীবন দিয়ে যাও, মদ পান করিও না। আমার ভাইয়েরা রে, নিজের জীবন কালিমার জন্য দিয়ে দাও, বিশ্ব নবীর জন্য দিয়ে দাও, শুকুরের গোশত পান করিও না। আমার ভাইরা, শুকুরের গোশত যখন পান করে নাই, আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে যখন গোশতের প্লেট খানা নিয়ে আসছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা এত জোরে লাথি দিছে, প্লেটের খানাগুলি ছারখার হয়ে পড়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথাটা বুঝেন নাই মনে হয়। অসুস্থ মানুষ 40 দিন পর্যন্ত অনাহারি, সেই মানুষের সামনে শুকুরের গোশত যখন নিয়ে আসছে, শুকুরের গোশত বোঝেন তো, শুয়োরের গোশত যখন নিয়ে আসছে, পা দিয়ে এত জোরে লাথি দিছে, বাবুস্তির চেহারা লেড়া বেড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। বাবুস্তির চেহারা যখন লেড়া বেড়া হয়ে যায়, এবার বাবুস্তি মুখ মুছতে মুছতে, চোখ মুছতে মুছতে পারস্যের সম্রাটের কাছে গিয়া বলেন, ও বাদশা, ও জাহাবানা, এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা এত তেজি মানুষ, ও প্লেটের মধ্যে এত জোরে লাথি দিছে, যদি কোনো ঘর বাড়ি বিল্ডিং না থাকতো, ওটা মনে হয় আপনার চেহারার উপরে লাইগা যাইতো। সুবহানাল্লাহ কোন? পারস্যের সম্রাট আরো খেপে গেলেন। তাহলে এবার কি করো? কড়াইয়ের মধ্যে তেল দাও,
তেল দিয়ে জ্বালাও জ্বালাও, জ্বালাইতে জ্বালাইতে তেলকে টকবগে তেলকে ফুটাও, ফুটানোর পর এক এক করে ওই তেলের মধ্যে ঢেলে দাও। এক এক করে যখন তেলের মধ্যে একজন একজন করে ফেলে দেবা, তখন দেখবা একজনের দুঃখ কষ্ট দেখে আর একজন এমনি কালিমা ছেড়ে দেবে। আমার ভাইয়েরা, পারস্যের সম্রাটের হুকুমে এবার যখন একজন সাহাবীকে, যখন এই 16 জন 17 জনের ভিতরে একজনকে যখন কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছে, দেওয়ার সাথ সাথ আমাদের দেশে যেমন খেয়ার আছে, খেয়ার লাকড়ি কুটা চিনেননি, এই খড়কুটার মতো এমন যখন ফালায়া দিছে, গোস্তগুলা চর্বিগুলা গলে গলে গেছে তেলের সঙ্গে, আর হাড্ডিগুলা কঙ্কালটা এই খড়ের মতো তেলের মধ্যে ভেসে উঠেছে।